এখানে নারী পুরুষ আলোচনা উদ্দেশ্য নয়। আমি এখানে আপনার উদ্দেশ্য হলো আল্লাহ ব্যালেন্স কিভাবে রক্ষা করেছেন দেখেন। পুরুষরা যেন অহংকার না করে, এই জন্য শ্রেষ্ঠ নবী প্রথম উম্মত আল্লাহ নারীকে বানালেন। আর নারীরা যেন অহংকার না করে, নারীকে ঈমানের দাওয়াত আল্লাহ পুরুষ দ্বারা দিলেন। একবার জোরে জোরে বলেন মারহাবা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হলো। এরপর আল্লাহর নবীর চাচাতো ভাই, শুধু চাচাতো ভাই বললে হবে না, যাকে ছোট থেকে চাচার থেকে নিয়ে আল্লাহ রাসূল নিজেই নিজের মতো করে লালন পালন করলেন, উনি হচ্ছেন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুসলমান হলেন নাবালেগ অবস্থায়। আর বালেগ অবস্থায় যিনি মুসলমান হলেন তিনি হচ্ছেন বয়স্ক মানুষের মধ্যে যার বয়স ছিল 38 বছর। বয়স্ক পুরুষের মধ্যে প্রথম মুসলমান তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে জোরে বলেন মারহাবা। আপনাদের খারাপ লাগে? যত সামনে যাবেন দেখবেন আল্লাহ রাসূলের পাগল সাহাবীরা কেমন ছিলেন। একটু জোরে বলুন, আমরা শুনে জেনে আমরা কলিজা ঠান্ডা করতে চাই না? আবার শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি যে কোরআনুল কারীম বুকের মধ্যে নিলাম, আমি ওলামায়ে কেরাম আমার বামে, ওনাদেরকে দিক দিয়ে তাকাইলাম, আমার ডানে ওলামায়ে কেরাম, পিছনে কয়েকজন আলেম আছে। আলহামদুলিল্লাহ বলেন। হতে পারে এই মাহফিলের এই প্যান্ডেলের মধ্যে হয়তো মাদ্রাসার ছাত্র আছে। যদি আলেম ওলামাকে যদি আমি প্রশ্ন করি, ও হুজুর বলে দেন, ওগো ইসলামী আলোচক, ওগো মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস শিক্ষক মুফতি আল্লামা বক্তা খতিব, আপনি বলুন এই যে কোরআন, এই কোরআনুল কারীম 30 পারা কোরআনুল কারীম দেখার আগে সিদ্দিক একবার মুসলমান হলেন নাকি দেখার পরে মুসলমান হলেন? আমার আবার মনোযোগ, এই সমস্ত আলেম ওলামারা সবাই বলে দিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন তখন এই 30 পারা কোরআন নাজিল হয়নি। এই 30 পারা কোরআন নাজিল হয়নি। যখন মা খাদিজা মুসলমান হলেন 30 পারা কোরআন নাজিল হয় নাই। সিদ্দিক আকবর যখন মুসলমান হলেন তখন 30 পারা কোরআন নাজিল হয় নাই। মাওলা আলী শের খোদা যখন মুসলমান হলেন 30 পারা কোরআন নাজিল হলো না। আমার ভাইরা, এবার যদি বলি হুজুররা আপনারা বলুন 20 পারা নাজিল হলো কিনা? ওলামায়ে কেরাম বলবে, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস মুহতামিম বলবে 20 পারা কোরআন নাজিল হলো না। এবার যদি বলি মা খাদিজা যখন মুসলমান হলো, আবু বকর সিদ্দিক যখন মুসলমান হলো, কালামা বড় বড় যখন বললাম ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আপনি নবীজির কদমে কুরবান। এবার যদি বলি আলেমরা আপনারা বলেন হযরত সিদ্দিক আকবর যখন মুসলমান হলো তখন কি 20 পারা কোরআন নাজিল হলো? ওনারা বলবেন তখন 20 পারা নাজিল হয়নি। এবার যদি বলি ওলামায়ে কেরাম বলেন এই সিদ্দিক আকবর যখন মুসলমান হলো তখন কি 10 পারা কোরআন নাজিল হলো? ওলামায়ে কেরাম বলবেন 10 পারা কোরআন নাজিল হয়নি। মা খাদিজা মাত্র 5টি আয়াত দেখার পর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত সিদ্দিক আকবর টোটাল 1 পারা কোরআনও দেখে নাই। 1 পারা কোরআন এখনো নাজিল হয়নি। 23 বছর ধরে কোরআন নাজিল হবে। ইসলাম প্রচারের প্রথম বছরে হযরত সিদ্দিক আকবর, হযরত মাওলা আলী, হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সহ প্রায় 150 মানুষ যারা মুসলমান হলেন 1 পারা কোরআন নাজিল হলো না। এবার যদি বলি আপনারা কেন মুসলমান হলেন? আপনারা তো কোরআন পড়েননি, কোরআন দেখেননি, কোরআন এসেছে পড়ে আপনারা মুসলমান হলেন আগে। তখন সমস্ত আলেম ওলামার একটাই জবাব দিবে, সিদ্দিক আকবর কোরআন দেখে নয়, সিদ্দিক আকবর আমার নবীর সুন্দর চেহারা মোবারক দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজে চিৎকার দিবেন আল্লাহু আকবার, জোরে ইয়া রাসূলুল্লাহ। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন 30 পারা কোরআন তখনও নাজিল হয় নাই তো? 20 পারাও তো নাজিল হয় নাই তো? 10 পারাও নাজিল হয় নাই তো? 5 পারাও নাজিল হয় নাই তো? টোটাল 1 পারাও তো নাজিল হয়নি। 1 পারা নয়, আধা পারা, 1 সূরা 2 সূরা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা নাজিল হয়েছে।
তাহলে এরা কেন মুসলমান হলো? গোটা কোরআন আমরা পেলাম, কোরআনের আলহামদুলিল্লাহর হামজা আলিফ থেকে নাসের সিন পর্যন্ত একটা হরফ জার জবর নুক্তাকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তুচ্ছ করে, অবজ্ঞা করে, অস্বীকার করে, সে কাফের। ইসলাম মানি না বললে যেমন কাফের, কোরআনের একটি আইন, একটি হরফ, একটি হরকতের না মানলেও কাফের, সমানভাবে কাফের। কিন্তু যদি বলা হয় আমরা কোরআন পেলাম, কোরআন মানলাম, কোরআন মানতেই হবে, মানা ছাড়া কোনো উপায় নেই। সিদ্দিক আকবর রে, আপনি তো কোরআন পড়েননি, ওগো মা খাদিজা, কোরআন তো তখনও গোটা নাজিল হয়নি, কেন মুসলমান হয়েছে? তখন সিদ্দিক আকবর বলে, আমার নবীজির সুন্দরতম চরিত্র দেখে আমরা মুসলমান হয়ে গেছি। বলেন আপনাদের মধ্যে কি কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি অসুবিধা হচ্ছে? দেখেন, আমি আদবের সাথে কোরআন ধরেছি, অনেকে কোরআন নিয়ে এভাবে এক হাতে ধরে, আমি আদবের সাথে ধরেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আমরা কোরআনের আয়াত দেখে দেখে আমাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন যিনি বুঝাবেন তাকে পাঠালেন 40 বছর আগে, আর কোরআনকে পাঠালেন 40 বছর পরে। আর একটু জোরে বলেন। যিনি কোরআন শিক্ষা দিবেন ওনাকে পাঠালেন 40 বছর আগে, আর কোরআনকে পাঠালেন 40 বছর পরে। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে সাহাবে কেরাম আমার নবীজির চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা মনোযোগ, শুধু তা নয়, হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন ভাগ্যবান সাহাবী ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন। আমরা কয়েকটা হাদিস ইনশাআল্লাহ দেখব, তখন তাকওয়া কাকে বলা হয়, মুত্তাকি কাকে বলা হয় আমরা ইনশাআল্লাহ বুঝবো। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল একটা সাহাবে কেরামের সম্মেলনে বলেন, আমার সাহাবীরা বলুন, মান আসবাহা মিনকুম আল-ইয়াওমা সাইমা, ইয়া আমার সাহাবীরা আজকের দিনে তোমরা কে রোজার নিয়ত করো? আমি নবীর মজলিসে হাজিরা দিয়েছি, বলো। সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ, কেউ কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে মাথা নিচু করে বললেন, কারণ নফল রোজা সাহাবায়ে কেরাম কাউকে দেখাতেন না। একবার জোরে বলুন, আমরা ইবাদত করব কার জন্য? আপনি যদি দেখানোর জন্য যদি নামাজ পড়েন, এটা যদি ফরজ নামাজও হয় তাহলে আল্লাহ কবুল করবে না। আল্লাহর জন্য পড়বেন, কিন্তু মানুষে দেখবে। মানুষ আপনাকে ফাসেক যাতে বলতে না পারে, বেনামাজি যেন বলতে না পারে, মানুষ দেখবে, কিন্তু দেখানোর জন্য পড়বেন না, পড়বেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? মহব্বতের সাথে শুনুন। কি অসুবিধা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে নফল রোজার নিয়ত করেছে বলো? সাহাবায়ে কেরাম কেউ ওই দিন নফল রোজার নিয়ত করেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আজকে আমি নফল রোজার নিয়ত করে আমি ফজর নামাজ পড়ার জন্য আসলাম, এরপরে ঘরে গেলাম। এর কিছুক্ষণ পরে, ঘন্টা দুয়েক পরে আপনি রাসূলুল্লাহর দরবারে এখন আমি হাজিরা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি নফল রোজার নিয়ত করেছি। এরপর আল্লাহর নবী তামাম সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলো না ওই দিন ওনারা নফল রোজার নিয়ত করেছেন। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে আছে। একবার জোরে জোরে বলি মারহাবা। এরপর আমার নবী জিজ্ঞেস করলেন, মান আদা মিনকুম আল-ইয়াওমা মারিদা, এই আবু বকর আজকের দিনে কে, এ আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ মানুষের সেবা করেছে বলো? সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলো না। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর এবারও তিনি অপারগ হয়ে তিনি দেখানোর জন্য তিনি এই কাজ করেননি। তিনি দাঁড়ালেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মান আদা মিনকুম আল-ইয়াওমা মারিদা, আজকে কে তোমাদের মধ্যে অসুস্থ মানুষের সেবা করেছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, না,
আজকে আমি অসুস্থ মানুষের সেবা করলাম। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ নবী বললেন মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, আজকের দিনে কে তোমাদের মধ্যে মিসকিনকে খাবার দিয়েছো? সাহাবায়ে কেরাম কেউ বলতে পারলো না। একবার জোরে জোরে বলুন, আমার নবীর সাহাবীরা কি মিথ্যা কথা বলতে পারে? আওয়াজ করে বলেন, আমার নবীর সাহাবীরা কি মিথ্যা কথা বলে? as-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার নবীর সমস্ত সাহাবীরা হচ্ছেন আদিল, ন্যায়পরায়ণ, সত্যবাদী। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো কেউ মিথ্যা কথা বলতে পারে না, এজন্য ওনারা বললেন না। হঠাৎ করে সিদ্দিক আকবর আবার দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না আজকে আমি একজন মিসকিনকে খাওয়াইলাম। এরপর আল্লাহর নবী প্রথমে রোজার কথা বললেন, কোনো ব্যাখ্যা চাইলেন না। অসুস্থ রোগীর সেবা কে করেছ? ইনি বললেন আমি করেছি, কোনো ব্যাখ্যা চাইলেন না। 3 নম্বরে যখন বললেন আমি আজকে মিসকিনকে খাবার দিলাম, এবার আমার নবী বললেন কখন দিয়েছো, সময় কোথায় পেয়েছো? ফজরের নামাজ পড়ে ঘরে গেলে মাত্র 1-1.5 ঘন্টার পরে আমার মজলিস শুরু হলো। এই সময়ের মধ্যে কোথায় গিয়ে তুমি মিসকিনকে খাবার দিয়েছো বলো? হযরত আবু বকর সিদ্দিক এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করলাম। আপনি বলেছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি রাজুলুন তাসাদদাকা বিহি, তাসাদদাকা, যে ব্যক্তি সাদাকা করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে যা দান করলো এটা যেন বাম হাতে না দেখে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে প্রশ্ন না করতেন আমি জবাব দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করার কারণে জবাব দিয়ে দিলাম। আমি যখন ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে যখন আমি আমার ঘরের দিকে যাচ্ছি, আপনারা জানেন, আলেম ওলামারা জানেন, আমার নবীর ঘরের দিকে একটা মসজিদ নববীর দরজা ছিল, সিদ্দিক আকবরের ঘরের দিকে একটা মসজিদ নববীর দরজা ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের ঘরের দিকে আরেকটা দরজা ছিল। তিনি বলেন আমি যখন দরজা দিয়ে বের হলাম, হঠাৎ করে আমি দেখি একজন মিসকিন, একজন ফকির, নিঃস্ব মানুষ, ক্ষুধার্ত মানুষ পেটে ভাবে হাত দিয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দা, কি হয়েছে তোমার, কেন পেটে হাত দিয়েছো? বলে, আবু বকর, কয়েকদিন ধরে আমি ভালোভাবে খেতে পারি না, আমার খিদার যন্ত্রণায় আমার দম বন্ধ হয়ে যায়, এই জন্য আমি মসজিদ নববীর দরজার মধ্যে আমি বসে আছি। কোন আল্লাহর বান্দার যদি দেওয়া হয় তাহলে আমাকে দুমুঠো খাবার দিবে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন সময় আমি দেরি করলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের দিকে গেলাম। আমি ঘরের দরজায় গিয়ে দেখি আমার বাচ্চা আব্দুর রহমান, তার হাতে একটা রুটির টুকরা। আমি আব্দুর রহমান থেকে, আমার ছেলের হাত থেকে আমি রুটির টুকরা নিলাম, আর আমার ছেলেকে বললাম তোমার মা গরম গরম রুটি বানাচ্ছে, আর একটা রুটি তুমি মা থেকে নিয়ে নাও। এই কথা বলে আমি আমার সন্তানের সেই রুটির টুকরাটা আমি ফকিরের হাতে দিয়ে দিলাম। ওই ফকির আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, একটু জোরে বলুন। যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা অনুসরণ করতে চাই, বলুন আমরা অনাহারীকে খাবার দিতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন, হবে কি হবে না? যদি বান্দাকে আওয়াজ করবেন, এমন আওয়াজ দিবেন গোটা এলাকায় যেন খবর হয়ে যায়। ঠান্ডার মধ্যে এই মানুষগুলো কিন্তু কম মানুষ নয়। একবার জোরে বলুন, যদি বান্দাকে খাবার দেওয়া হয়, একটা মানুষকে নয়, একটা আল্লাহর সৃষ্টি প্রাণী কুকুরকে যদি খাবার দেওয়া হয়, চিৎকার দিয়ে বলুন খুশি হয় কে? আরো জোরে কে? কে? এজন্য আমরা আল্লাহর বান্দাকে খাবার দিতে চাই কি চাই না? খাবার খাওয়ানো এটা মুত্তাকির আলামত। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখা মুত্তাকির আলামত, দান সাদাকা করা মুত্তাকির আলামত, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা মুত্তাকির আলামত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা মনোযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের খাবার, নিজের সন্তানের মুখ থেকে আমি রুটি নিলাম, আমি ওই ব্যক্তির হাতে দিলাম, সে খুশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি মিসকিনকে খাওয়াইলাম। এবারে 4 নম্বরে আমার নবী আরেকটা প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান,
আজকের দিনে তোমাদের মধ্যে কে জানাজার নামাজ পড়েছো? ওই হযরতে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘর থেকে বের হলাম আপনি নবীর সাথে আমি সাক্ষাৎ করব, এমন সময় হঠাৎ করে আমি শুনলাম অনেক দূরে একজন মানুষ মারা গেছে, আমার আত্মীয়। আমি একাকী সেখানে চলে গেলাম। ওই এলাকায় গিয়ে আমি জানাজার নামাজ পড়ে আপনি নবীর দরবারে হাজিরা দিলাম। এরপরে যে কথাটা আল্লাহর নবীর নূরানি জবান থেকে বের হলো, একবার জোরে বলুন আমরা সেটা জানতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ নবীর জবান থেকে হঠাৎ করে বের হয়ে গেল, হে আমার সাহাবীরা তোমরা শোনো, মা ইজতামানা ফি মারাইন কাত্তু ইল্লা দাখালাল জান্নাহ। হে আমার সাহাবীরা তোমরা শোনো, একদিনের ভিতরে যেই ব্যক্তি চারটা ভালো কাজ করলো, এক নম্বরে নফল রোজার নিয়ত করলো, দুই নম্বরে সুস্থ রোগীর সেবা করলো, তিন নম্বরে মিসকিনকে খাওয়াইলো, চার নম্বরে একটা মুসলমানের জানাজা পড়ে আসলো। হে আমার সাহাবীরা তোমরা শোনো, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম, মা ইজতামানা ফি ইমরাইন কাত্তুম ইল্লা দাখালাল জান্নাহ। একই কাজ যে ব্যক্তি একদিনের মধ্যে চারটা কাজ করলো, আমি গ্যারান্টি দিয়ে দিলাম আমার আবু বকর দুনিয়ায় থাকতে জান্নাতি। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এবার সবাই বলুন, আমার নবী চাইলে দুনিয়ায় থাকতে কোন মানুষকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে কি পারে না? মহব্বতে বলে না, পারে কি পারে না? জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন না। অসুবিধা হচ্ছে নাকি? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, জোরে তুমি মোদের, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের আওয়াজ এক জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগে না ভালো লাগে? তাহলে আমাদের ওদিকে কিন্তু সবাই এগুলা পড়ে, দেখি আপনারাও পড়েন। তুমি মোদের আশার আলো, বলেন তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের আওয়াজ আরেকবার বলেন মারহাবা। রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে কি বেদাত হয়? বলেন এখানে বেদাত হয়? যদি বাংলাদেশে বঙ্গবন্ধু স্লোগান আওয়ামী লীগ দিতে পারে, জিয়া রহমানের স্লোগান যদি বিএনপি দিতে পারে, আমার ভাইয়েরা পল্লী বন্ধুর স্লোগান যদি জাতীয় পার্টি দিতে পারে, আমরা তো কোনো আজকে যারা মাহফিলে বসেছি আমরা তো রাজনৈতিক পরিচয় বাইরে রেখে বসেছি। আমরা যদি নবীর দল হই, একটু মহব্বতে বলুন আমরা নবীজির স্লোগান দিতে চাই কি চাই না? যারা বলে না চাই কি চাই না। এই জন্য কোন মুসলমান, কোন ইসলামী আলোচক, কোন মুফাসসির কোরআন, কোন মুফতি নারে রিসালাতের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না? ফতোয়া দিতে পারে? এই জন্য একবার বলি নারে রিসালাত, নারে রিসালাত।
দুনিয়া আখিরাতে দুই জাহানে আমরা জোরে বলুন রিসালাতের স্লোগান দিতে চাই কি চাই না? কারণ আপনি যখন দুনিয়াতে এসেছেন আজানের মধ্যে আল্লাহর নাম নবীর নাম আছে না নেই? আপনি যখন দুনিয়া থেকে যাচ্ছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, সেখানেও আল্লাহর নাম সাথে আমার নবীর নাম আছে না নেই? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, কবরের ভিতরে জোরে বলুন আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নেই? নামাজে জোরে বলুন নামাজে। আবার যখন কিয়ামতের ময়দানে উঠবেন আসা ইয়া বাআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সেখানেও সবাই দৌড়াতে নবীজির কদমে গিয়ে দাঁড়াবে, সেখানেও চিৎকার দিয়ে বলুন আমাদের গুনাহগার থেকে বাঁচানোর জন্য আমার নবী আছে কি না? এজন্য আপনাদেরকে আমি একটু কষ্ট দিয়েছি, এজন্য কি আপনারা মনে কষ্ট নিচ্ছেন? আওয়াজ যদি আমি কোন দল, কোন মত, কোন আদর্শ, কোন রাজনীতির বিরোধিতা করার জন্য আসিনি। আমি আপনাদেরকে শুধু কি বলতে চাচ্ছি, আপনি যেই দল করেন, যদি আপনি মুসলমান হন, আপনি কখনো ইয়া রাসূলুল্লাহর বিরোধিতা করতে পারেন না। এটাই হচ্ছে আমার কথা। আল্লাহ সবাইকে অন্তর থেকে রাসূলকে ভালোবাসার তৌফিক দেন। আর জোরে বলুন আমিন। যেটি বলতে চাচ্ছি শুনুন, তাহলে আল্লাহ রাসূল কি বললেন? 4 কাজ একদিনে যে করলো সে জান্নাতি। এবার শুনুন, সিদ্দিক আকবর সম্পর্কে আমার নবী আরেকটা কথা বলেছেন। এবার সবার থেকে একটা স্বীকৃতি চাই, তাকওয়া মানে আল্লাহর ভয়। যদি সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে, আমার দিকে দেখেন, সে দেখি ছেলেরা, যুবক আমার দিকে দেখো তো, আমি অ্যাটেনশন চাই। বলুন, দুনিয়ায় থাকতে যাদেরকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এটা কি কোনো ভেজাল আছে? আপনারা ডান দিকে যারা আছেন, আমার পিছনে সবাই একসাথে বলবেন, আমার নবী বললেন, আমি আল্লাহ রাসূল বলছেন, দেখেন উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, মা ইজতামানা ফি ইমরাইন কাত্তু ইয়াওমান, একদিনের ভিতরে যেই ব্যক্তি একসাথে 4টা ভালো কাজ করেছে, আমি বলছি দাখালাল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলে না কেন? আচ্ছা, এই যে আমার নবী হাজার বলেন, হাজার না হোক শত শত সাহাবী যদি ওখানে থাকে, সবার সামনে আমার নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাতি বলে যে সার্টিফিকেট দিয়েছেন, বলুন এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? তো যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এবার যদি আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, মুফতি মুহাদ্দিস আল্লামা ফকিহ ইসলামী আলোচক স্কলারকে যদি জিজ্ঞেস করেন, ইসলামী চিন্তাবিদ পীর মাশায়েখ গৌস কুতুব আবদাল শাহজালাল শাহ বরান শাহ আমানত, এদেরকে যদি জিজ্ঞেস করেন, আপনারা একটু বলেন তো দেখি, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যেহেতু কোনো ভেজাল নেই, ইনি কি এরপরে কি নামাজ কম পড়েছে না বেশি পড়েছেন? রোজা কি কম রেখেছে না বেশি রেখেছেন? সাদাকা কি কম করেছে নাকি বেশি করেছেন? মা বাবার খেদমত কি কম করেছে না বেশি করেছেন? দরুদ শরীফ তিনি কি কম পড়েছেন নাকি বেশি পড়েছেন? এটি আমরা জানতে চাই। তখন তামাম আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস, তাফসীর মুফাসসির, ফকিহ, আল্লামা, হাজি, গাজী, ইসলামিক স্কলার, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সমস্ত আলেম ওলামারা বলবে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কোন ইবাদত কম করেননি, যেহেতু তিনি মুত্তাকি। সার্টিফিকেট পাওয়ার পরেও উনি 1000 গুণ বেশি আল্লাহকে ভয় করেছেন আর আল্লাহর ইবাদত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকওয়া। বলেন না কেন, এটাকে কি বলা হয়? তাকওয়া। সার্টিফিকেট বেহেশতের হয়ে গেছে নাকি কোনো সন্দেহ আছে? আমি যেহেতু বেহেশতের সার্টিফিকেট পেয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা রেখে এখন থেকে আমাকে আর নামাজ পড়তে হবে না। এটা কি সিদ্দিক আকবর করেছেন? এটা আমি একটু এইভাবে দেখাইলাম শুধু আপনাদেরকে অ্যাটেনশনের জন্য। বলেন এই কাজ কি কোন সাহাবী করেছেন? কারণ আলেম ওলামা থেকে জিজ্ঞেস করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর কেউ যদি দেখে, সেই ব্যক্তি 8খানা জান্নাত ওয়াজিব হয়ে যায়, 7খানা দোজখের আগুন তার জন্য হারাম হয়ে যায়। তো এক নজর দেখেছেন ঈমানের চোখে, কিন্তু দেখার সাথে সাথে তাকওয়াটা এসে গেছে। বলেন তাকওয়াটা এসে গেছে। এই জন্য ওনাদেরকে শিকল দিয়ে বেঁধে ঘরের ভিতরে রাখা যেত না। এরা হাটে মাঠে ঘাটে সব জায়গায় ব্যবসা বাণিজ্যে, দেশের কাজে, সমাজে, মসজিদের ইমামতিতে, জনসেবায়
রাজনীতি, সব জায়গায় এরা নবীর প্রেমের চর্চা, আল্লাহ এবং রসুলের বিধান কায়েমের জন্য জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া হচ্ছে সেটি, যে মানুষ যত বেশি আল্লাহকে ভয় করে, আমল করে, তিনি হচ্ছেন সবচেয়ে বড় মুত্তাকি। ঠিক না বলেন? যদিও আমার নবী বলেছেন, আমার দিকে দেখেন, একটা কথা আছে, আমার নবী বলেছেন আত্তাকওয়া হাহুনা। আত্তাকওয়া, আমার নবী বলেছেন তাকওয়াটা বাইরে দেখা যায় না, এটা ভিতরের জিনিস। বলেন না, এটা কি? ভিতরে তাকওয়া আছে, বাইরে দাড়ি নেই। ভিতরে তাকওয়া আছে, টুপি দিতে মন চায় না। ভিতরে তাকওয়া আছে, পাঞ্জাবি পড়তে মন চায় না। ভিতরে তাকওয়া আছে, নামাজ পড়তে মন চায় না। ভিতরে তাকওয়া আছে কোটি কোটি টাকা, কিন্তু একবারও সোনার মদিনায় যেতে মন চায় না। ভিতরে তাকওয়া আছে, মসজিদে দান বাক্স জুমার দিন 5 টিক্কে বাংতি মিশে দেয়। জোরে বলেন না কেন? এই তাকওয়ার কি কোনো দাম আছে? কথা বলেন না কেন, কোনো দাম আছে? যদি ভিতরে থাকে তাকওয়া, তাহলে বাইরে থাকবে আমল। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম। আমি কাউকে কটাক্ষ করছি না, আমি শুধু বেসিক ইসলামিক থিওরি বলছি। আমরা আস্তে আস্তে আমার নিজেরও আমলের ত্রুটি আছে অনেক, কিন্তু আপনারা বলুন, আপনার বা আমাদের আমলের ত্রুটি আছে, এই জন্য আমরা কি কোরআন হাদিসের কথাগুলো বাদ দেব? কথা বল, আমরা কি বাদ দেব? আমরা বলবো, আমরা নিজেরা সবাই মিলে ইনশাআল্লাহ মুত্তাকি আমরা হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন। তো জোরে বলেন আমিন। মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন কি চমৎকার করে বললেন, এ আমার সাহাবেরা শোনো, যে ব্যক্তি নামাজি, তাকে জান্নাতের মধ্যে একটা নামাজের গেট আছে। গেট, আমার দিকে দেখেন, বিরক্ত হচ্ছে নাকি? নামাজের গেট দিয়ে ফেরেশতারা ডাকবে, ওয়েলকাম নামাজিরা, এদিকে আসো। তার মানে যিনি নামাজি তিনি কি বেরোজগার? কথা বলেন না কেন, তিনি কি বেরোজগার না? শোনেন, যেমন একটা ছেলে স্কুলে পড়ে, এখানে স্কুলের ছাত্র কয়জন আছে? হাত তোলো তো দেখি। ছাত্ররা, শুধু ছাত্ররা, বুড়ারা না? আচ্ছা, হাত নামাও। মাদ্রাসার ছাত্র? মাশাআল্লাহ, অনেক মাদ্রাসার ছাত্র আছে। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলেন আমিন। আচ্ছা, এখানে মাদ্রাসার এখানে যারা টিচার আছেন, আমি সবার নাম জানি না, আমি এমনি অ্যাড্রেস করেছি, কিন্তু চেহারার সাথে নাম আমি মিলাতে পারতেছি না। তো ওনাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, হুজুর আপনাদের মাদ্রাসায় ছাত্র আছে? এখানে মাস্টার নেই, এই জন্য আমি মাদ্রাসার কথা বলছি। তখন ওনারা বলবে হ্যাঁ আমাদের ছাত্র আছে। তো সবাই কি সব সাবজেক্টে ভালো? তখন তিনি বলবেন, হুজুরা বলবেন হ্যাঁ, আমাদের গত বছরে যিনি ফার্স্ট বয় ছিল দাখিলে, সে ছিল আরবিতে ভালো। এর পরের বছর যেটা ফার্স্ট বয় ছিল, এটা ছিল ইংরেজিতে ভালো। তারপরের বছর যেটা ফার্স্ট বয় ছিল, এটা অঙ্কের মধ্যে ভালো। তার মানে সে সব সাবজেক্টে যদি ভালো না হতো, সে ফার্স্ট বয় হতে পারতো না। কিন্তু তারপরেও একটা স্পেশালিস্ট একটা ব্যাপার আছে, আছে না নেই? যেমন ডাক্তার, সবাই ডাক্তার, একজন ডেন্টাল, এটা আলাদা সাবজেক্ট মনে হয়। তবে একজন আছে আই স্পেশালিস্ট, যিনি চক্ষু বিশেষজ্ঞ। আরেকজন আছে হার্ট স্পেশালিস্ট, যিনি হৃদরোগ বিশেষজ্ঞ। আরেকজন ডায়াবেটিসের স্পেশালিস্ট। আরেকজন আছে নিউরো সার্জন। বিভিন্ন ধরনের আছে, আছে না বলেন? ঠিক তেমনি সমস্ত সাহাবীদের মধ্যে যেমন সমস্ত আমল ছিল, আমার ভাইরা সবাই বলুন, আমরাও কোন একটি আমল বাদ দেওয়ার কোন সুযোগ? কথা বলেন না কেন? আমি সবে কদরে এক রাতে 1000 মাসের সওয়াব পেয়ে গেলাম, এই জন্য কি তারপরের দিন নামাজ পড়া বাদ দিতে পারবো? সবে বরাতে অনেক সওয়াব পেয়ে গেলাম। আমার নবী হাদিস শরীফে বলেছেন, কেউ যদি বনি কলব গোত্রের মধ্যে বেশি কি আছে? ছাগল আছে। কেউ যদি ইবাদত বন্দেগী করে লাইলাতুল বরাতে, শাবানের 15 তারিখ দিনগত রাত, না 14 তারিখ দিনগত রাত, 15তম রজনীতে, তাহলে বনি কলব এর যতগুলো ছাগল আছে, এই ছাগলের পশম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এরপরের দিন কি নামাজ কাজা করার কোন সুযোগ আছে? কালকে তো গাট্টি পেয়ে গেছি, আজকে বাদ দিয়ে দিব, এরকম কোন সুযোগ আছে? এবার শুনুন, মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইরা, মনোযোগ। সাহাবায়ে কেরাম কেউ কোন একটি আমল বাদ দিতেন না। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত আমল করার পরেও যে ব্যক্তি নামাজের ক্ষেত্রে স্পেশালিস্ট, আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে নামাজের গেট দিয়ে বলবে, তোমার সব আমল আছে,
কিন্তু নামাজটা হলো বেস্ট, এই জন্য নামাজের দরজা দিয়ে জান্নাতে ঢুকো। আরেকজনকে বলা হবে সব আমল তোমার দাদার বড়, তোমার রোজা হলো বেস্ট, এই জন্য রোজার দরজা দিয়ে তুমি ঢুকো। আরেকজনকে বলা হবে মান কানা মিন হারি সাদাকা দুইয়া মিন বাবি সাদাকা, যে ব্যক্তি সাদাকার ক্ষেত্রে ফাস্ট তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। মান কানা মিন হারি সিয়াম, যে রোজার মধ্যে ফার্স্ট ক্লাস দুইয়া মিন বাবি রায়ান, তাকে রায়ান দরজা দিয়ে ডাকা হবে। এবার সাহাবায়ে কেরাম বুঝ পেয়ে গেলেন যে যেদিকে স্পেশালিস্ট তাকে সেই দরজা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। একবার সবাই জোরে জোরে বলুন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যদি জান্নাতে যদি যেতে হয় একবার জোরে বলুন, নামাজ পড়ার দরকার আছে কিনা? রোজা রাখার দরকার আছে কিনা? হজ করার দরকার আছে কিনা? সাদাকা করার দরকার আছে কিনা? একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমল করার তৌফিক দেন, আমিন বলেন আমিন। সব কথা যখন বলা হলো, এবার সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ। হযরত সিদ্দিক আকবর তিনি তো ফার্স্ট ক্লাস, তিনি কি ক্লাস? ফার্স্ট ক্লাস গড়লেন, এ প্লাস। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে আমার নবীকে একটা সুন্দর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নামাজের ক্ষেত্রে বেস্ট তাকে নামাজের দরজা, যে রোজার ক্ষেত্রে তার জন্য রাইয়ান দরজা, যে ব্যক্তি হজের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস তাকে হজের দরজা, সাদাকার ক্ষেত্রে যে ব্যক্তি ফার্স্ট ক্লাস তাকে সাদাকার দরজা, যে ব্যক্তি জিহাদের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস তাকে জিহাদের দরজা। ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা দরজা দিয়ে ডাক দেওয়া হবে এমন কোন মানুষ কি আছে? এমন সময় আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, আরজু আন তাকুনা মিনহুম। হে আমার আবু বকর সিদ্দিক, তুমি শোনো, তুমি আমার কাছে জানতে চাইলি নামাজের দরজা দিয়ে, রোজার দরজা দিয়ে, হজের দরজা দিয়ে, যাকাতের দরজা দিয়ে, সবগুলা দরজা দিয়ে কাকে জান্নাতে ডাকা হবে? আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আবু বকরকে জান্নাতের সবগুলা গেট দিয়ে ফেরেশতারা জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে। মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার সবাই জোরে বলুন না, হেদায়েতের মালিক কে? বলেন তাকদীরের মালিক কে? আপনাকে তো ইবাদত করতে হবে, আমল করতে হবে। আমল কি বাদ দেওয়ার সুযোগ আছে? এখন আপনারা দেখেন সাহাবীদের তাকওয়া কেমন। আমি মাত্র কয়েকটা ঘটনা বললাম, এবার লাস্ট আরেকটি আয়াত আপনাদেরকে বলি। আপনারা কি শুনবেন নাকি বন্ধ করে দেব? কি শুনবেন? শোনার ইচ্ছা আছে? তাহলে আমি হাত জোর করে বলবো আপনাদেরকে, এখন থেকে প্লিজ আর কেউ উঠবেন না, কারণ এত দূর থেকে এসেছি। কালকে যদি আবার বলেন ফুরকান কাদেরী সাহেব হুজুর আপনি একটু ওয়াজ করেন, কালকে কি কোনো সুযোগ আছে? তাহলে যা নেওয়ার আজকে নিয়ে নেন। যদি আমার থেকে ভালো না লাগে এই হুজুর থেকে নেন, যদি এখান থেকে ভালো না লাগে ওই হুজুর থেকে নেন, কিন্তু বলুন আমাদের সময়টা কি কাজে লাগানোর দরকার আছে? আমরা সুন্নি উলামায়ে কেরাম, আমরা চট্টগ্রাম থেকে এসেছি। যারা কেউ যদি মনে করে ওনারা গাল গল্প করে, কোরআন সব আমাদের সুন্নিদের কাছে কোরআন হাদিস কিচ্ছু নেই, আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমি ধাক্কা ধাক্কি মারামারি করার জন্য আসিনি, কিন্তু আপনাদের এটাও জানা দরকার আমাদের প্রতিটি আকায়েদের মাসালার পিছনে শক্তিশালী দলিল রয়েছে, আল আদিল্লাতুল কাতিআ রয়েছে। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমরা মারামারি চাই না, বলেন আমরা মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, কিন্তু আমাদের সঠিকটা জানার অধিকার আছে না নেই? আল্লাহ রাসূল দুনিয়ায় থাকতে ব্যস্ত দিতে পারে। এখন কেউ যদি বলে নবী কাউকে কিছু দিতে পারে না, তাহলে এটা কি মানা যায়? বলেন না, একটু জোরে বলুন। যদি রাসূল যদি দুনিয়ায় থাকতে ব্যস্ত দিতে পারে, কিয়ামতের দিন দিতে পারবে না? কথা বলে না কেন? দিতে পারবে কিনা? কেন আমরা বলি তিনি কারো কল্যাণ করতে পারবেন? এটা আমরা কেন বলি? এটা কোত্থেকে পেয়েছি আমরা? কোথায় আছে এটা? এই কথাটা কোন ভিত্তিতে বলা হয় আমাকে একটু আপনারা জবাব দিতে পারলে আমি মেনে নিব। জোরে বলুন, এই কথার পিছনে কোনো লজিক বলেন, এই কথার পিছনে কোনো যুক্তি নাই। আমার নবী হচ্ছেন উম্মতের তারানেওয়ালা, জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা।
মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লি আলা, সবাই নূরে মুহাম্মদ তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা, জোরে নূরে মুহাম্মদ সাল্লি আলা তুমি तारने वाला नबी बचाने वाला, जोड़े तारने वाला नबी अब्दू को मौला से मिलाने वाला, नूरे मोहम्मद सल्ले अला तुमी बादशाह बादशाह कामली वाला। আরো একবার মহব্বতে বলেন সওয়াবের আশায় আল্লাহু আকবার। এবার আসুন সূরা লাইলের 17 নম্বর আয়াত পড়েছিলাম, কিন্তু শানে নজুলটা বলিনি। সিদ্দিক একবার মুসলমান হলেন, বললেন কি ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তি আজকের থেকে আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা হয়ে গেল। শুনুন অল্প সময়, এগুলো সব কোরআন ও হাদিস থেকে। সূরা লাইল এ কোরআন শরীফে 30 পারায়, যারা বলেন কয় পারায়? 30 পারায়। সূরা দোহার আগে, বলেন না সূরা দোহার আগে সূরা লাইল, আয়াত নম্বর 17, আয়াত নম্বর 18, জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক একবার একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় হঠাৎ করে দেখলেন একটা কালো মানুষ, যিনি কেমন কালো জানেন? কোরআনের অক্ষরের মতো কালো। যিনি কেমন কালো জানেন? যিনি খানায়ে কাবার, কাবা শরীফের গিলাফের মতো কালো। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন ভালো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আমরা দেখেন আমাদের কথা বলার সিস্টেম দেখেন, আদব। সুন্নি উলামায়ে কেরাম সব সময় আদবের দিকে লক্ষ্য রাখেন। বেলাল হাবশী তিনি কালো, কেমন কালো? খানায়ে কাবার গিলাফের মতো কালো। কেমন কালো? যিনি কোরআনের অক্ষরের মতো কালো। সুবহানাল্লাহ বলেন না কেন? আওয়াজটা হয়নি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো জিনিস